ভয়াবহ অগ্নিকাণ্ড ইরাকের একটি শপিং মলে। ভেতরে আটকে পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত 61 জন, অনেকেই এখনো নিখোঁজ। মাত্র 5 দিন আগেই চালু হওয়া পূর্ব ইরাকের আল কুদ শহরের একটি সুপারমার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বহুতল ভবনটিতে হাইপার মার্কেট ছাড়াও ছিল একাধিক রেস্তোরাঁ। আগুনে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই শপিং মল। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষের আটকে থাকার আশঙ্কা। হাইপার মল মালিকের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে। ইরাকে সংঘটিত হলো ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। পূর্ব ইরাকের আল কোট শহরের একটি সুপারমার্কেটে আগুন লেগে এখনো পর্যন্ত 61 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরো অনেকেই। এই প্রাণহানির সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। জানা যাচ্ছে নিহতদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। উল্লেখ্য যে মাত্র 5 দিন আগেই নাকি মলটি চালু হয়েছিল। জানা গিয়েছে বুধবার রাতে 5 তলা শপিং মলটিতে আচমকা আগুন লাগে। অনুমান করা হচ্ছে যে মলের প্রথম তলাতেই প্রথম দেখা যায় আগুন। সম্ভবত সেখানকার একটি রেস্তোরাঁ থেকে আগুন ছড়িয়ে পড়েছে বলে খবর রয়েছে। মুহূর্তে ভয়াবহ আকার ধারণ করে সেই আগুন। আর এই ঘটনার সময় বহু মানুষ শপিং করতে এবং রাতে খাবারের জন্য গিয়েছিলেন সেই মলে। তারা অনেকেই ভেতরে আটকে পড়েন। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়া জুড়ে বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে। আর সেই ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে আগুন গ্রাস করে নিয়ে বহুতলের একাধিক ফ্লোর। আগুনের তীব্রতা থেকে স্পষ্ট দুর্ঘটনার ভয়াবহতা। আগুন নিয়ন্ত্রণে আনতে রাত ভর যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে দমকল বাহিনী। শেষ পাওয়া খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সেই শপিং মল। রাত ভর জ্বলেছে সেই আগুন। তবে কিভাবে জনবহুল ওই শপিং মলে আগুন লাগলো তা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। ওয়াশিদ প্রদেশের গভর্নর মোহাম্মদ আল মিয়াহি জানিয়েছেন যে আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তের ফলাফল 48 ঘন্টার মধ্যে প্রকাশ করা হবে। ইতিমধ্যে হাইপার মলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বাগদাদ থেকে 160 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত একটি হাসপাতালে সেখানকার আহতদেরকে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের আধিকারিক সূত্রে খবর যে প্রায় 59 জনের পরিচয় শনাক্ত করা গিয়েছে। তবে বাকিদের অবস্থা এমন যে তাদেরকে চেনাই যাচ্ছে না। ধ্বংসস্তূপে আরো কিছু মানুষ আটকে থাকতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে। তাই প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে।